الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سجدة কাল্লার নবী উম্মত বলে সারে মাফ করে দেন মাহবুব আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুনামধন্য আজকের এই মোবারক মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব দামাত বরকাতুহ, আজকের যিনি বিশিষ্ট মেহমান জনাব হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান কাসিমি সাহেব দামাত বরকাতুহ, আর আমন্ত্রিত মেহমান বিশিষ্ট মেহমান দামাত বরকাতুহ।
যিনি আমাকে দাওয়াত করলেন কমিটির তরফ থেকে নিয়ে, জনাব হাফিজ মোহাম্মদ আজিজুল হক সাহেব দামাত বরকাতুহু, উলামায়ে হযরত মুবাল্লিগান ইকরাম মুহফাজান ইজাম, এত অঞ্চলের শিক্ষিত ভদ্র মণ্ডলী, সম্মুখে বসে থাকা আল্লাহর পিয়ারা বান্দা, তুলাবাই আজিজ, সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিবেন না? আরো জোরে বল। সালাম দেওয়াটা হ্যাঁ সুন্নাত, সালাম দেওয়া কিন্তু সুন্নাত আর লওয়া ওয়াজিব। কথাটা মনে রাখবেন যে সালাম দেয়া একটা সুন্নাত হবে, কিন্তু সালাম আপনার লওয়া আপনার উপরে যদি সুন্নাত হয় তাহলে আপনার উপরে লওয়া ওয়াজিব। শিখলেন তো কথাটা? আবার সালাম দেই যেমন নেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত মাগফিরাতের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, রহমতের মজলিসে, বরকতের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে বসবার তৌফিক দান করেছেন। আমরা বসতে পেরেছি, এমনকি সাথে সাথে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পেয়েছি। আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করে জান্নাতের বাগানে বসাই দেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি অন্তরের থেকে মহব্বতের সহিত। ভাই কি লই আরে হাত কাটে বন্ধ করেন। এই আপনি মাইক মেলে নিজে না বুঝেন বস্তুটা, আমি এই করতেছি, আপনি করেন। সবাই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, একজন বাকি থাকবেন না। সবাই মুহাব্বতে অন্তর খুলে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, আপনারা আমাকে চিনেন বা না চিনেন তা আমার জানা নাই, কিন্তু আমি অবশ্যই এলাকার মধ্যে আসছিলাম, আমাদের এই সভাপতি হুজুর আমাকে আনছিলেন। আর আপনাদের এই জায়গার জন্য আমি নতুন, আমারে দেখছেন আর কেউ কথা কই না। আরে মোবাইলটা বাদ দেন, বাস্তব দেখছেন নাকি? বাস্তব আপনাদের এলাকায় আমি নতুন না, তেমন কোনো ইলম কালাম নাই, শুধুমাত্র ইশতিয়ারের মধ্যে বসে কথা বলাটাই পিছনে আমাদের পুঁজি। একমাত্র আমার মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, আমার উস্তাদের দোয়া, আর বাস্তব এখন হলো আপনাদের দোয়া। যদি আপনারা দোয়া করেন দিল খুলে, আমার আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দিবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মুখে যারা বসেন, যদিও চিনেন না, এখন আপনার সাথে আমার সাক্ষাৎ, মোলাকাত, দেখা, সেই হিসাবে উপস্থিত যারা আমার সামনে আছেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো? ইনশাআল্লাহ জোরে বলুন, ভালো আছেন? আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। মওতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন বাবা। সম্মানীয় ভাইরা আমার, দাদা আমার, ভাইজান, আমি লম্বা সময় নিব না, আপনারা কষ্ট দেব না। একেবারে আমি কম সময়ের মধ্যে আমার বক্তব্য আমি শেষ করে দেব, একেবারে কম সময়ের মধ্যে। এত সময় বক্তব্য দিব না যাতে আপনার ডিস্টার্ব হয় আর আপনার ঘুমের ক্ষতি হয়। এই জন্যই ঘন্টাখানিক সময় আমাকে আপনারা দিবেন তো। আট তোলা লাগবো না, বারে বারে আট তোলা ঠান্ডার মধ্যে না মানি তোলা, এটা ভালো লাগে। আট তোলার দরকার নাই, খালি মুখ ব্যবহার করো। জবান দিছে আল্লাহ, কারণ ঠান্ডার মধ্যে মুরব্বীর একবার আট তোলা, নামাও তোলা, এই আপনি খালি মুখ ব্যবহার করো, কারণ মুখ দিয়ে কথা বলে তো ঠান্ডা লাগবে না। ওমা কথা কয় না, মুখ দিয়ে খালি কথা বলে 1 ঘন্টা দেবেন তো ইনশাআল্লাহ।
যদি 1 ঘন্টা দেন আমি আপনার বয়সে শুরু হতে পারি বাকি আমি কিন্তু আজকের জন্য মুসাফির মেহমান হিসাবে আপনাদের এলাকায় আসছি আর আজকের জন্য আবার মুসাফির আর এই চেয়ারের মধ্যে কিন্তু আমি এমনি এমনি বই না সভাপতি সাহেব আদেশ নিলাম আর বসাইছে আমার আল্লাহ কে বসাইছে বাবা আল্লাহ অত ইজ্জু মান তাশা ও অত জিল্লু মান তাশা যদি আমাকে 1 ঘন্টা সময় দেন তাহলে এই 1 ঘন্টার সময় আমাকে আমি সাহেব হিসাবে অথবা হুজুর হিসাবে মানা লাগবে মানছেন কি যেরকম মানছেন তো ইনশাআল্লাহ এখন যদি মাইনা থাকেন আমি তাহলে হুজুর আপনার আমার কি ছাত্র কি আপনারা কে কইলেন হুজুর যেরকম ছাত্র না হুজুর ছাত্র এখন যদি ছাত্র হয়ে থাকেন তাবলীগ জামাতে যারা গেছেন 25 বছরের ছেলেরা যদি গেদারে যদি আমি সব বানাই দেওয়া তাহলে 50 বছরের মুরব্বিও কিন্তু আঙ্গুল দেখায়া পেশাব করার নাকি কথা বলে আছে না আরে এই মানামানি আছে কারণে এই মানামানি হলো ইসলাম সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন আর ইসলামের মধ্যে এই মানামানিটা আছে 25 বছরের গেদার কাছ থেকে পারমিশন দেখায়া পরে পেশাব করা লাগে 50 বছরের মুরব্বি এই হাসা কইছে না বাবা এখন যদি আমারে মানছেন আপনার বয়সের দিকে আমার লক্ষ্য করার দরকার নাই এখন আমি আপনার হুজুর আমি আপনার এক ক্লাসে বসি হুজুর আর ছাত্রর মাঝখানে মিল থাকলে ভালোবাসা থাকলে ক্লাস করায় মজা হবে আছে না গো এখন ক্লাসে বসে এখন আপনার আমার ছাত্র আমি আপনারে উঠতে বলে উঠা লাগবো বসতে বলে বসা লাগবো যে সুমালা যেটা কই এটাই মানা লাগবো আমাকে এমন হইতে পারে আপনার আমি ধমক মারা ধমকি দেন ধমকি দিলেও আর খারাপ পেতে পারবেন না কারণ আপনি আমার কি কথা কইবেন কি ছাত্র কোনদিন হুজুরের খারাপ পা এখন আপনার আমার ছাত্র এখন এর থেকে যদি কেউ যাওয়াও লাগে কিংবা কারণ মশক ইজাজত ছাড়া উঠতে পারবেন না আপনি হাত দেখাবেন কি করেন আঙ্গুল দেখান 2 আঙ্গুল দেখাবেন যেটা করেন মোটামুটি গচ্ছরে আপনি উঠবেন কথা বোঝাইতে পারলাম তো ইনশাআল্লাহ বক্সের আওয়াজ স্পষ্ট কথা বোঝা যায় সম্মানিত ভাইরা এখন হলো 60% কথা আমি কইলাম 40% কথা আপনার কওয়া লাগবে এর নাম ওয়াজ আমি চোখ বন্ধ করে ওয়াজ করাম আর আপনারা চোখ বন্ধ করে ওয়াজ শুনবেন এটা হইতো না 60% কথা আমি কইলাম 40% কথা আপনি কইবেন এই দুইটা মিলায় ওয়াজ মানে ওয়াজ কথা বুঝাইতে পারতেছে কি ওয়াজ শোনার পরে যদি আপনি ওয়াজ না হইলেন কিসের ওয়াজ মনে রাখবেন 1 ঘন্টা বক্তব্যের পর কিছু না কিছু হাদিয়া আমারে দিব দিত না তো বাবা দিব জোরে কর দিব না কত জোরে বলো তো কিছু টাকা দিত না আমারে আমি টাকা নিলাম ওয়াজ করলাম পাইলাম গেলাম আপনি এই এত কষ্ট করে ইতির ভালে বিস্তার মধ্যে বসে আপনি আমার কাছ থেকে রাখলেন কি আসবে কথা বোঝাইতে পারতাছি তো এই ঠান্ডার মধ্যে উমরা বাদ দেয়া সব বাদ দেয়া তুলি তিরপলের মধ্যে বসে রইলেন কি রাখলেন কি শিখলেন দুইটা কথাও যদি রাখতে পারেন শিখতে পারেন হতে পারে এটা আপনার আমার জন্য বাবা শেষ জলসা নাকি আগুন তো জলসা পাইবেন বলে ওয়ারেন্টি গ্যারান্টি আছে কারোর কাছে আমার কাছে আছে এইজন্য শেষ জলসা মনে করে কথা কই আর শেষ জলসা মনে করে শুনে যাতে আল্লাহ আজকে এই জায়গা থেকে আমাদেরকে হিদায়াত নসিব কইরা গুনাহ মাফ করে যাতে এরপরে আমরা এখান থেকে যাইতে পারি রাজি আছেন তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা দাদারা আমার ভাইজান এইজন্যই আমি বক্তব্যের মাঝখানে যদি কিছুগুলি কথা কইতে গেলে যদি আপনার শৈল্য পড়ে বুঝেন কিনা আবার জানি না মানে আপনার শৈল্য যদি পড়ে আপনার শৈল্য যদি বিন্ধে কোনো অসুবিধা হইব কি আপনার লোক আমার কোনো লেনদেন আছে ঝগড়া আছে কোন হিংসাও নাই আমি আসছি দাওয়াত করছেন আসছি আমি নিজেও বাঁচতাম আপনিও বাঁচতেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম না আমি একা বাঁচতে হতো না বেহে মিল্লা রাস্তা একটা দেখতাম সেই রাস্তাটার নাম হইল সিরাতাল জানেন না জানেন কি জানেন কি বাবা মুস্তাকিম রাস্তাটা মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম এটা জানেন না জানেন না বরং মাথা তখন জানি আবার কোন জানি তো কোনটা ধরা একটা ধরা লাগতো তো সিরাতাল জোরে কোন সবাই কোন সিরাতাল
সামনে গিয়ে দেখবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আসলে কতরি সামনে কতরি বল লাগে, বেদা বল লাগে, যুবক ছেলেরা বল লাগে, বরং মানুষ বলে সুবহানাল্লাহ বলে সব সব কি হলো কথা বুঝা লাগে, কিন্তু যুবকরা বল লাগে। আরে এটা ছোটরা বল লাগে না, ওই ছোট বেদা যেটা আছে ওরা সুবহানাল্লাহ কম দরকার। এরা কারণ হলো যদি আল্লাহ করে বাঁচায় রাখে মেলা সুবহানাল্লাহ করতে পারবে, যেটি আগে মরবে হেডি কম সুবহানাল্লাহ। এখন আপনার আমার মেয়াদ কই যাইতেছে হাসান আগো বক্সের আওয়াজ পেছনেরকে দাও বাবা, ক্লিয়ার বোঝা যায় তো? বাবা রাও করবে প্লিজ, অনুরোধ করছি, যত বড় লোক তেমন দেওয়ানি হইলো আপনি আজকে 1 ঘন্টার মধ্যে আপনি রাও করবেন। আপনার এই রাওয়ার মধ্যে একটা বরকত আছে, এটা পরে আমি বলবো। আপনি যতবার কথা কইবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইবেন, যেটা কওয়া লাগে আপনি কইবেন, কারণ কোন কথাটা, কোন বাক্যটা, কোন সময় আল্লাহ কবুল করে নেয় আপনার এই রাওরে বাবা আপনি কইতে পারবেন না। যেমন ক্যামেরা করতেছে আমারে, ফিরিস্তা ক্যামেরা করতেছে আপনার ঘরে। সুবহানাল্লাহ বলেন না, বললাম জোরে বল সুবহানাল্লাহ। যাই হোক সম্মানিত ভাইরা আমার, এখন মেন আলোচনা আরম্ভ করি। মা বোনেরা আছে কি? মা বোন আছে। তো মা বোনের ফ্রেন্ডের মধ্যে যদি জায়গা কম হয় একটা তাহলে সাইডে সাইডে বল, আর কথা না কইয়া কান খাড়া করে কিছু কথা শুনেন। যেহেতু আমাদের নগরের ভাষা আর আপনাদের ভাষার মধ্যে সামান্য দুই একটা কথার মধ্যে এই দিক সেদিক আছে, আছে না গো? সব কথাই যে আপনাদের ভাষা হইতে পারি তাও না, আর আপনারা হয়তো সব ভাষা বুঝবেন তাও না। যেরকম যে আপনাদের ভাষায় সাইটা সাইটা না কথা কয় না, আচ্ছা সাইটা সাইটা আমাদের এই ভাষা লোক বলে না, সাইটা সাইটা না তাহলে কি সিধা সিধা তাই কিছু কথা বলতো না, সাইটা সাইটা আপনাদের মনে করব না, আমরা সাইটা সাইটা অন্যটা বোঝা দেখো। এখন এই জন্যই কিছুগুলি কথা আপনারা সারা দিবেন আর সামনে বয়ে রাও করবেন, রাও না করলে হইব না। সম্মানিত ভাইরা আমার, এই যে আমরা যারা বললাম বাবা, আমরা সবাই মানুষ, আমরা কি কিসের কথা বললাম? সবাই মিলে কর বাবা, আমরা সবাই কি মানুষ। কথার ওজন দরকার, তাহলে আপনি ওয়ার্ড শুনে মজা পাবেন। কথার ওজন যদি না ধরতে পারেন তাহলে আপনি ওয়ার্ড শুনে যা শুনলেন আর লাস্টে দেখে খিচুড়ি খাইলে থাকবেন। আমরা খিচুড়ির পাগল না, আমরা আল্লাহর পাগল, ঠিক না বাবা? এই যে মানুষ শব্দটা কওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে ডাক দিতেছে। ডাক বুঝেন তো? একজন আরেকজনকে কি করে ডাক দেয়। এখন আমার আল্লাহ ডাক দিতেছে, এখন আল্লাহ আপনারে আমারে ডাক কয়, আল্লাহ কয় ও মানুষ, আল্লাহ কয় মানুষ তুমি আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ তো কেউ কইলেন না, আপনি বুঝছেনই না আশরাফুল মাখলুকাত যে কারে কো, এটা যদি বুঝতেন আপনি দোয়াতে খাই দিতেন। এই জন্যই কই যে কিছুগুলি কথা বুঝুন দরকার বাবা। আপনি আমি কি আশরাফুল মাখলুকাত। আল্লাহ ডাক বন্ধ করে নাই বাবা, ও এলাকার মানুষ, আল্লাহ ডাক বন্ধ করে নাই। উপরে হরেন সাউন্ড দিবেন, বাকি বক্স ঠিক আছে, হরেন দেন, দুইটা আওয়াজ শুনলে যাতে আয় মানে। আল্লাহ আবার আপনার আমারে ডাক দিতেছে। এখন আল্লাহ ডাক কি কয় জানেন? এখন আল্লাহ ও মানুষ তুমি সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। বুঝেই না, এই তো সমস্যা। বাস্তব জীবনে শুনে গেলেন আর আইলেন আর গেলেন, বয়স তো শেষ, যাওয়ার কথা। সৃষ্টির সেরা আল্লাহ ডাক বন্ধ করে নাই। মুসলমান আল্লাহ আবার ডাক দিতেছে। এখন আল্লাহ ডাক কি কয়? আল্লাহ ও মানুষ, সুবহানাল্লাহ, ও মানুষ, সুবহানাল্লাহ। আমি কইছি মানুষ, কয় সুবহানাল্লাহ। আরে যাও, তাও যে কইছে নেকি হইছে, তাও যে কইছেন আপনি যে আল্লাহ যে খালি এত করে দিছে তা না, কিন্তু এই জায়গায় সিস্টেম না কি পাওয়ার মুখটা বার হইছে, তাও নেকি হইছে।
সভাপতি কত তারিখ আগে আরো পরামর্শ করে কি তারিখ ক্লাস করিছে বক্তব্য পরামর্শ করলে তো খালি ওয়াজি পাশে বলবো যদি পরামর্শ এখন আল্লাহ ডাক আমার আল্লাহ এখন আমার ডাক দিতেছে দুইটা ডাক দিয়েছে ডাক দেওয়ার পরে মানুষ কি যে করবো বা কি ওয়াজ যে করবো দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার যদি আপনারা ডাক দিত ডাকটা যদি খালি এত দুঃখ কথা করতে যায় আমার লাগে একটা তাম্বুলান আপনি এই তাম্বুলটা খায়া কমসে কম 40 বার আপনার স্ত্রীর কাছে কইলে নিলে যে আমার মন্ত্রী ডাকে কথা কোন না এর কাছে ওর কাছে কইলে নিলে আমি কি আগের মতন আমি কি দেওয়ানি কাছে আমার মন্ত্রী ডাকে কথা কোন আছে না আর আমার সৃষ্টিকর্তা আমার মালিক আমার আল্লাহ ডাকতে কয় মানুষ তুই ফেরেশতা থেকে দামি সুবহানাল্লাহ ফেরেশতা থেকে দামি কথাটার ওজন কত ফেরেশতা দেখছেন কোনদিন না ফিসের মানুষগুলো দেখেছে কেবল কথা কয় না ও ফেরেশতা দেখছেন নূরের তৈরি কোন গুনাহ নাই মাসুম আর আপনার আমার বস্তা ভরা গুনাহ আছে না নাই আমাদের গুনাহ আছে না গুনাহ তাহার পরে আমার আল্লাহ কয় ফেরেশতা রে প্রত্যেকে দাম আমার বান্দা মানুষ সুবহানাল্লাহ কত বড় কথা এখন বাহ্য মাতারাকে একটু চিন্তা করবেন এত ওয়াজের দরকার নাই আপনি বাহ্য মাতারাকে একটু চিন্তা করেন তো এত দাম এত সম্মান এত ইজ্জত ফেরেশতা থেকে দামি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা কিন্তু আজকে এত দাম হওয়ার পরেও এত সম্মান হওয়ার পরেও এত ইজ্জত হওয়ার পরেও আজকে এই মানুষ এই মুসলমান লাঞ্ছিত বঞ্চিত রাস্তা ঘাটে হাতে হাতে প্রত্যেকটা জায়গায় মুসলমান ব্যক্তিত মুসলমান লাঞ্ছিত পৃথিবীর কোনায় লক্ষ্য করুন আপনি আসামের দিকে লক্ষ্য করুন মুসলমান লাঞ্ছিত লাঞ্ছিত না ওই যে লাঞ্ছিত না আমরা কি লাঞ্ছিত জাত যেই কথা বলছেন এই জাত নিয়ে বুঝলাম না কিছু আমরা কি লাঞ্ছিত জাত আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা আমরা গিলো সৃষ্টির সেরা ওকে সিনেমা এডিটারটা দিমু একেবারে কি বক্তা বলছো তুমি ঠিক মারে বাবা ছাত্র ক্লাসে বসে কি কথা বলা কি আমি ক্লাসে বসে কিন্তু আমি বক্তা হই না আমি এখন ক্লাস আর যদি কোন ওই বক্তা এসে বসকে বক্তার সব মিলে বস করে আপনি থাকলে আমার হাতিয়া দিবি না থাকলে হইবি কিন্তু আমি আপনার ঘরে আইসি বর্তনি কইছি নিজেও বসবো আপনিও বসতেন বেহিবিল্লাহ রাস্তা সিরাতাল মুস্তাকিম জান্নাতে যাও এই জন্য যত দূরে থেকে আছে সম্মান হয় গেল কোন সিটা বুঝলো এরকম আউন যাব বন যাব দরকার হলে আপনি শুয়ে যান কিন্তু যাও যেত না জায়গা না কিছু জায়গা করে দেন ওই তুই বলছেন সারা রাত না আর শহীদ হইব সম্মান খেয়াল কথাই স্পষ্ট বোঝা যায় তো বারবার কইতেছি বোঝা যায় মাশাআল্লাহ বুঝলে আপনার ভালো এখন একটা প্রশ্ন বাবা আমি যে বললাম আজকে মুসলমান লাঞ্ছিত লাঞ্ছিত না বাবা দুঃখ লাগে কি ওয়াজ করা যে লাঞ্ছিত হওয়ার কারণ মুসলমান মুসলমানের কাতারে নাই মুসলমান মুসলমানের কাতারে নাই পরিপূর্ণভাবে আমার আল্লাহর যেভাবে ভয় পাওয়া লাগে এই ভয়টা আল্লাহর নাই আপনি খারাপ পানার বালা পান হক কথা আমি কয়ে যাই কারণ প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যদি আমার মাবুদ আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহর ভয় থাকতো ইত্তাকুল্লাহ যদি আল্লাহর ভয়টা হ্যাঁ প্রশ্নটা কি আমরা তো আল্লাহর ডর আমরা তো আল্লাহর ভয় করি করেন না
যেরকম বাবা করেন না গো, আমিও করি। তো যদি ভয় করেনি তাহলে একটা প্রশ্ন করি, আল্লাহরে ভয় করে নেওয়ালা ব্যক্তি কোনদিন সুদ খাইব? যেরকম সুদ খাইব গো? আপনাদের এই এলাকার মধ্যে সুদ কোন নাই? ওই যেরকম নাই, এই জায়গা নাই, দেখা দেন তো আপনার জীবন আছে আছে দেখা দরকার নাই। যদি আছে বসে থাক, দেখা দরকার নাই। কোন এই লোকটাও জানে যে সুদ খাওয়া, এও জানে। দিল খুললে ওয়াজ করতে পারি না, দিল খুললে কথাও করতে পারি না। আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি জুমার নামাজ পড়ে যদি সত্যিকার মতন আজকের জমায় ধরেন, যদি দিল খুললা সুদের বিষয় ওয়াজ করে, দিল খুললা, তাহলে জুমার ওয়াজ করে এই ইমাম সাহেব আসরের নামাজ পড়াইতে পারবো? কথা কয় না পারবো? দাওয়াত খায় এদের কটুক লাগাই দেখাও কি ওয়াজ করবো? আমরাও ওয়াজ করতে পারি না দিল খুললা। আমি এক জায়গায় দিল খুললা ওয়াজ করছিলাম, পরে কইরা যখন যায় 10-12 জনে খালি গেইরা দোষে। গেইরা বুঝেন কি করেন আপনারা? হ্যাঁ, গেইরা দোষে বের দিছে দরজার মধ্যে এরকম টুকা টুহাই কাছে। আমি ড্রাইভারের কাছে দরজা খুলিস না, বয়ান সুদের আছে। খিড়কি খুলিস না, বয়ান সুদের আছে। পরে হালকা করে খিড়কি খুলছে, খোলা পরে হুজুর কোন অসুবিধা নাই, আপনি কোরআন হাদিসের কথা কইছেন কইছেনই, কিন্তু কে শিয়া দিছে তার নামটা কয়ে যা। আমার এক কে শিয়া দিছে তার নাম কয়ে যেতাম। এখন আপনি কোন যদি তার নামটা কয়ে যায় এই জায়গাটা আরো ওয়াজ হইব, কথা আরো ওয়াজ হইব। নাম একটা পরে কয়ে গেছি না যে এমন একটা নাম কইছি এই নামের মানুষ এই গেরা হয় না মহল্লায়। যে লোকটা সুদ খায় নিজেও জানে সুদের যেটা পাপ, 100 পাপের থেকে যেটা শুরু পাপ, আপন মায়ের লগে 36 বার জিনা করা। নাউজুবিল্লাহ তো কেউ করে না, এটা শুনে আমাদের ভালো লাগছে আপনাদের। জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে লোকটা সুদ খায় না, জোরে কোন বাবা খায় না, তাহলে কি বয়ান করাবো? আপনাদের মসজিদের ভিতরে যদি একটা গেদায় যদি মদ খায় উঠে, এরা কি করবেন? আরে গারো ধরে না, জুতা দা মারবেন, জুতা দা মারবেন, আছে না? জোরে কোন আছে না? লোকটা মদ খাইছে দিকে কিছে, আপনি ঘরের মসজিদে উঠে দিকে তার জুতা দা মারছেন, কিন্তু সুদখোর আগের কাতার বয়ে থাকে, সুদখোর আগের কাতার বয়ে সাথে হ্যাঁ কিছু করতে পারেন? এই তো দোলাঞ্চিত তো হয় না মুসলমান। অসুবিধা হচ্ছে না তো আবার? এটা ওয়াজ করতেছি যাইতে পারেন না না এবার না গাড়ি দিয়ে দেবো, গ্যাস দিয়ে বাস লাগতো না, তাহলে রাবি বসে কাহিনী করে। মুসলমান যদি আল্লাহর ভয় থাকতো, এলাকার মানুষ নদীর পাশে বাড়ি, নদী আসতেছে না, দোয়া করেন না আর ভয় আলো নাকি যাইতো, এটা না? যদি আল্লাহর ডর, যদি আল্লাহরে ভয় করেন, তাহলে আল্লাহরে ভয় করেন ওলা ব্যক্তি সমাজের মধ্যে বেনামাজি হয়ে থাকবো। আল্লাহ যেন আমার কথা বুঝে না না বুঝে, আল্লাহ বুঝে বেনামাজি হয়ে সমাজে থাকবো কেউ? আপনাদের এলাকায় তো বেনামাজি নাই বোধ হয়, আসছে কি নাই না? আসছে মানে ঘরে 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 আসছে নাই, ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে একটা বাড়ি বাদ দিয়ে একটা বাড়ি দেখাইতে হবে যে এই ব্যক্তি নয়, একজন মা বললে বাড়ি করে না, বাপ যদি করে মা করে না, বাপ মা বললে গেদা করে না, যদি গেদা করে গেদি করে না, মুড়ার মুড়ে আছে। এই আজকে জমা গেছে মসজিদ বসে না, এখন বসে মসজিদ কমার বের করে জমার মধ্যে না, এই মামলা খুতবা দিলে কি মজা লাগে, মসজিদটা কি আনন্দ। নিজের তো হাত দেখো, যে মানুষটি জমা তো ছিল এই মানুষটি ফজরের টাইমে হয়েছিল, মানুষটি রাও করে ফজরের টাইমে হয়েছিল, ফজরের টাইমে কি লুক আনতে গেছিল?
ও ভদ্রটা মেয়ে কি মারা গেছিল নাকি? এটি কো ব্যক্তি শুয়ে গেছে।